শীতকালে অন্যতম কালারফুল জনপ্রিয় একটি ফুল হলো ভিনকা বা সাদাবাহার বা বলতে পারেন আমাদের অতি পরিচিত নয়নতারা। এর অনেকগুলো হাইব্রিড ভ্যারাইটি আমরা দেখি, আর তাতে প্রচুর কালার ভ্যারাইটি কিন্তু পাওয়া যায়। তাই আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে আর একটা কালার আমার বাগানে অ্যাড করব নয়নতারার। তাই একটা ছোট্ট চারাগাছ নিয়ে এসেছি। চারাগাছটির দাম পড়েছে 15 টাকা। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এই নয়নতারার চারাটা বসালাম টবে, সেটাই। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি, আমার গার্ডেনিং চ্যানেল ফুল ও বাগানে আপনাদের সকলকে জানাই স্বাগত। গতকাল নার্সারি থেকে এই চারাটাই আমি নিয়ে এসেছি। দেখুন কত সুন্দর মিষ্টি একটা কালারের নয়নতারা, আর এই কালারের আমার কাছে ছিল না, তাই এই কালারটা আমার বাগানে অ্যাড করলাম, আর এটাকেই আজকে এখন টবে বসাবো। তো আমি প্রথমে ব্যবহার করছি হলো নর্মাল গার্ডেন সয়েল, মানে বাগানে আমাদের যে মাটিটা সবসময় হাতের কাছে থাকে সেটাই ব্যবহার করছি। পুরনো মাটি, সেটা নতুন মাটি নয়, পুরনো মাটি ব্যবহার করছি, সেটাকে রিচার্জ করে ব্যবহার করছি। তো প্রথমে দেখুন এখানে টবের মধ্যে অলরেডি মাটি রয়েছে, এই মাটিটাকেই আমি রিচার্জ করব আজকে। আর গোবর সার ব্যবহার করছি। এই গোবর সারটা হলো 2 থেকে 3 বছরের পুরনো, খুব সুন্দরভাবে রেডি হয়ে আছে গোবর সারটা। যদি আপনাদের কাছে গোবর সার না থাকে তাহলে অবশ্যই আপনারা ভার্মি কম্পোস্ট ইউজ করবেন। যেহেতু এখানে আমি গাছ বসানোর জন্য পুরনো মাটি ব্যবহার করছি, তাই এই মাটির সাথে আমি আর কোনো বালি মিক্স করছি না, আগে থেকেই মিক্স করা ছিল তো, তাই জন্য। আর দেখুন এখানে এর আগে যখন এই টবে আমি গাছ বসিয়েছিলাম তখন এরকম বস্তা কাটা একটা ছোট টুকরো নিচে দিয়েছিলাম ড্রেনেজ তৈরি করার জন্য। তবে এবার আমি এটা দিব না, এটা চেঞ্জ করে আমি নিচে পাথর দেব। মাটিগুলো কিন্তু খুব বালু টাইপের মাটি, তাই জন্য আমি আর এক্সট্রা করে বালু দিচ্ছি না। তবে আপনাদের মাটি যদি বালু টাইপের মাটি না হয় বা ঝুরঝুরে না হয়, তাহলে অবশ্যই কিন্তু কিছুটা পরিমাণ আপনারা এর মধ্যে বালু মিক্স করে নেবেন, তাতে মাটি খুব ঝুরঝুরে হবে এবং সেই মাটিতে কিন্তু গাছ খুব ভালো হয়। মাটিটা খুব ভালোভাবে ভেঙে গুঁড়ো করে নিলাম। এবার গাছ বসানোর জন্য আমি ড্রেনেজ সিস্টেমটা তৈরি করে নিব। তার জন্য এই যে টবের যে ফুটোটা রয়েছে এটা দিয়ে ভালোভাবে ড্রেনেজ সিস্টেমটা করতে হবে। আমি একটা পাথরের সাহায্যে এই ড্রেনেজ সিস্টেমটা তৈরি করে নিচ্ছি। যে কোনো গাছ বসানোর আগেই টবের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালোভাবে রেডি করে নিতে হয়, কারণ ড্রেনেজ সিস্টেমটা যদি আপনারা ভালো করতে পারেন তাহলে কিন্তু যে কোনো গাছই খুব ভালোভাবে গ্রো করবে এবং গোড়া পচে গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা প্রায় থাকবে না। তাই জন্য আমি যখনই গাছ বসাই তখনই খুব ভালোভাবে ড্রেনেজ সিস্টেমটা করে নেওয়ার চেষ্টা করি। এবার আমি টবে কিছুটা পরিমাণ মাটি ভালোভাবে দিয়ে সমান করে ছড়িয়ে নিলাম। এরপর কিছুটা পরিমাণ গোবর সার তার উপর দিয়ে ভালোভাবে ছড়িয়ে এবং মিক্স করে দিব। এবার আলতো হাতে নয়নতারার চারাটা বের করে নিচ্ছি আর টবে বসিয়ে দিব। বা কি সুন্দর নয়নতারার চারাটা দেখুন। এর মধ্যে না বেশ কিছুটা মাটি, ধানের তুষ, আবার সার কিছুটা মিক্স করে বসানো রয়েছে। মাটিটা খুব ভালোভাবে রেডি করা, তার জন্য গাছের গ্রোথটা কিন্তু খুবই ভালো। আর গাছের গোড়া যত সমস্ত আগাছা রয়েছে, গাছ বসানোর আগে অবশ্যই সেই আগাছাগুলো ভালোভাবে ক্লিন করে নিতে হবে, না হলে কিন্তু আবার সেই আগাছাগুলো বড় হয়ে যাবে আর গাছের গ্রোথকে নষ্ট করে দিবে। গাছ বসানোর আগে আমি এভাবে ঠিক একটু হালকা হাতে মাটিগুলো ছাড়িয়ে নিই, যাতে গাছের শিকড়টা নতুন মাটিতে তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারে নিজেকে। বেশ কিছুটা মাটি দেখুন ছাড়িয়ে নিয়েছি, তবে রুট বলটা কিন্তু ভাঙিনি। গাছ বসানোর সময় এই জিনিসটা খুব খেয়াল করতে হয়, গাছের রুট বল ভেঙে ফেললে বসানোর সময় গাছ কিন্তু বাঁচে না বা সারভাইভ করে না। এবার গাছের চারপাশ দিয়ে আবার কিছুটা পরিমাণ গোবর সার দিয়ে দিচ্ছি। এরপর দিব মাটি। চারপাশ দিয়ে মাটি খুব সুন্দরভাবে ছড়িয়ে একটু চেপে চেপে দিতে হবে, যাতে গাছের গোড়াটা খুব ভালোভাবে ঢেকে যায়। গাছ তো বসানো হয়ে গেল। এবার আর একটা জিনিস আমি এই গাছের গোড়ায় অ্যাড করব, সেটি হলো সর্ষে খোল, গুঁড়ো অথবা চাকা, যে কোনো এক ধরনের সর্ষে খোল আপনারা ব্যবহার করতে পারেন। গুঁড়ো হলে 8 চামচের একটু বেশি গাছের গোড়ায় ছড়িয়ে দিবেন, আর চাকা হলে ছোট ছোট এরকম 3-4 টুকরো গাছের গোড়ায় মাটিতে
গেঁথে গেঁথে দিয়ে দিবেন। এভাবে দিলে মাসে একবার করে তাহলে কিন্তু গাছের গ্রোথ খুব ভালো হবে এবং তার সাথে এক্সট্রা করে লিকুইড সার আর বানিয়ে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না। আমি যখনই শীতের কোনো গাছ বসাই এইভাবে গাছের গোড়ার মধ্যে সর্ষে খোলের ছোট ছোট চাকা গেঁথে গেঁথে দিয়ে দিই। এতে কিন্তু সার দেওয়ার যে ঝামেলাটা অনেকটাই কম হয়। আপনারা এই পদ্ধতিটা ট্রাই করে দেখতে পারেন। ফাইনালি আমার তাহলে গাছটা বসানো হয়ে গেল। এবার গাছের গোড়ায় জল ঢেলে দিব। এখন গাছের গোড়ায় জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না, যেহেতু গাছটা খুবই ছোট, তাই গাছের গোড়ায় সামান্য জল দিব। পরে যখন গাছ বড় হতে থাকবে, মাটি যেরকম শুকিয়ে যাবে সেভাবেই জলটা দিতে থাকবো। আর যেহেতু নয়নতারা গাছ খুব রোদ পছন্দ করে, তাই যেখানে মোটামুটি 4-5 ঘন্টা রোদ আসে সেরকম জায়গায় কিন্তু রাখতে হবে গাছটা। তাহলে দেখবেন গাছে প্রচুর ফুল ফুটবে। আর সময়ের সাথে সাথে গাছগুলোকে একটু যদি পিঞ্চিং করা যায় তাহলে তো প্রচুর ডালপালা বের হয় এবং পুরো গাছ জুড়ে একদম ভর্তি ভর্তি হয়ে ফুলটা ফুটবে। আর আমার গাছটাও বড় হলে আপনাদের সাথে আপডেট অবশ্যই শেয়ার করব। তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। বাই।